ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আবারও ফিরে এসেছি তোমাদের সামনে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের বেশ কিছু আপডেট নিয়ে। বন্ধুরা, তোমরা জানো যে ইতিমধ্যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে বিভিন্ন ধরনের স্কলারশিপ অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে, যেটা অনেকে আমরা এনএসপি স্কলারশিপ বলে থাকি। অ্যাকচুয়ালি এনএসপি কোনো স্কলারশিপ নয়, এনএসপি হলো একটা স্কলারশিপের পোর্টাল, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এর আন্ডারে অনেকগুলো স্কলারশিপ অ্যাপ্লাই করা যায়। সাধারণত তার মধ্যে বেশ কয়েকটা পপুলার স্কলারশিপ রয়েছে, সেগুলোই তোমাদের সামনে আলোচনা করতে যাব। প্রথমেই বলি, আমরা যারা কলেজ স্টুডেন্ট আছি, অর্থাৎ এইচএস পাস করে সদ্য কলেজে উঠি, তাদের কাছে একটা বড় স্কলারশিপ হচ্ছে এনএসপি স্কলারশিপের আন্ডারে। এখানে এই যে সেন্ট্রাল স্কিম দেখতে পাচ্ছ, এই সেন্ট্রাল স্কিমের যদি আমি নিচ দিকে দেখি, সেন্ট্রাল স্কিমের এই ওয়েবসাইটে এসে তোমরা সেন্ট্রাল স্কিম এই অপশানটাতে তোমরা দেখে পর তোমরা এখানটাতে চেক করতে পারো। অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চ যে শিক্ষা দপ্তর, সেই উচ্চ শিক্ষা দপ্তর থেকে স্কলারশিপটা প্রোভাইড করা হয়, যেটা সাধারণত কলেজে ওঠার পর যারা অনার্স কিংবা প্রোগ্রাম নিই, বিএ বিএসসি, তারা 10,000 টাকা করে স্কলারশিপটার মাধ্যমে পেয়ে থাকে। স্কলারশিপটার ডেট তোমরা যে অ্যাপ্লাইড ডেট সেটা তোমরা নিচে দেখতে পাচ্ছ অলরেডি, যে স্কলারশিপ অ্যাপ্লাইড ডেট কত তারিখে স্কলারশিপ অ্যাপ্লাই শুরু হয়েছে। না, এটা 14 এপ্রিল শুরু হয়েছে। স্কলারশিপ ক্লোজিং ডেট দেখতে পাচ্ছ তোমরা, যে স্কলারশিপটার নাম বা স্কিমটার নাম আরেকবার বলে দিই, ওয়েবসাইটটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, অর্থাৎ এনএসপি যেটাকে তোমরা জানো, এবং স্কিমটার নাম হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। এবং কলেজ এবং ইউনিভার্সিটি যারা পড়ছ তাদের জন্য স্কলারশিপটা, এটাতে 10,000 টাকা করে দেওয়া হয়। প্রত্যেক বছর তোমরা পাবে 10,000 টাকা। এবার অনেকে বলে এটার কাট অফ কীরকম আসে। প্রথমেই ফুল ডিটেলস তোমাদের এই গাইডলাইনটা নিয়ে আলোচনা করব। তোমরা যে গাইডলাইনটা এখানে দেখতে পাবে, দেখো প্রথমেই আগে বলি, স্কলারশিপ ক্লোজিং ডেট তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 31/10/2022, অর্থাৎ 31 তারিখে, অক্টোবরের 31 তারিখের মধ্যে তোমাদের ভর্তি হয়ে যাবে। আশা করি কলেজের সেপ্টেম্বরের মধ্যেই তোমরা সব ভর্তি হয়ে যাবে। তারপর 31 তারিখ পর্যন্ত, 31 অক্টোবর পর্যন্ত তোমরা স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য সময়, এবং ডিফেক্টিভ অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন ডেট তোমরা অনস্ক্রিন সেটা দেখতে পাচ্ছ, যে 15ই নভেম্বর পর্যন্ত রয়েছে। অর্থাৎ কারো যদি কোনো কিছু সমস্যা থাকে সেটা ভেরিফাইড হয়ে 15ই নভেম্বরের মধ্যে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং ইনস্টিটিউশন ভেরিফিকেশান, অর্থাৎ ইনস্টিটিউট থেকে তোমাকে ভেরিফাই করে দেবে 15/11/2022, অর্থাৎ ওই 15ই নভেম্বরে। এবার গাইডলাইনটা চলো দেখে নিই, গাইডলাইন কী রয়েছে এই সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। গাইডলাইনটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এটার আবার নতুন নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রস্থান, অর্থাৎ PMUSP যোজনা। গাইডলাইন ফর দ্য কম্পোনেন্ট স্কিম সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট, PMUSP CSS এই নামটা এবার তোমরা প্রত্যেককে শুনতে পাবে, যে এই স্কলারশিপটার এই নামটা অ্যাকচুয়ালি PMUSP CSS। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের দেখাতে সাহায্য করব, যে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে দ্য স্কলারশিপ উইল বি রিওয়ার্ডেড বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন দ্য বেসিস অফ রেজাল্টস অফ হায়ার সেকেন্ডারি, অর্থাৎ এইচএসের মার্কসের উপর ডিপেন্ড করে তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ সেই এইচএস মার্কসের উপরেই ডিপেন্ড করে স্কলারশিপটা দেওয়া হবে। প্রতি বছর 12,000 ক্যান্ডিডেটকে, অর্থাৎ প্রত্যেক বছর এটার কাট অফ হবে 12,000 ক্যান্ডিডেটকে যেহেতু দেওয়া হবে। নির্দিষ্ট কোনো বলা যাবে না যে এত পার্সেন্টেজের উপর অ্যাপ্লাই করলেই তুমি গ্যারেন্টি পাবে। তবে তোমরা পার্সেন্টেজের ক্ষেত্রে কিছু না বলা থাকলেও পার্সেন্টাইলের ক্ষেত্রে একটা কথা বলা আছে, দেখতে পাচ্ছ, যে যাদের পার্সেন্টাইল 80 পার্সেন্টাইলের উপর, অর্থাৎ দেখতে পাচ্ছ দ্য স্টুডেন্টস হু হ্যাভ অ্যাভাব 80 পার্সেন্টাইল অফ সাকসেস ক্যান্ডিডেট in the relevant stream from the respective board of examination in class 12 or equivalent, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের আরেকবার বলে দিই যে যারা 80 পার্সেন্টাইলের উপরে পেয়েছো তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আরেকবার তবে বলি যে পার্সেন্টাইল আর পার্সেন্টেজ দুটো জিনিস কিন্তু আলাদা। 80%
মানেই যে 80% হবে সেটা কিন্তু নয়। পার্সেন্টাইল আর পার্সেন্টেজ সম্পূর্ণ দুটো জিনিস আলাদা। তোমরা যারা অনলাইনে রেজাল্ট চেক করছিলে যখন তোমাদের সামনে পার্সেন্টাইল শো করছিল, তোমরা সেই পার্সেন্টাইল অনুসারে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমরা হয়তো এখনও যে তোমাদের কাছে কোনো স্ক্রিনশট বা অন্য কিছু থেকে থাকে সেখানে তোমরা তোমাদের পার্সেন্টাইলটা দেখে নিতে পারবে যে তুমি এলিজিবল কিনা এটা অ্যাপ্লাই করার জন্য। যারা 80% উপরে পাবে তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তবে মাত্র 82,000 ক্যান্ডিডেটকে দেওয়া হবে অল ইন্ডিয়া বেসিস। তার মধ্যে তোমার নাম থাকতে হবে অবশ্যই। মোটামুটি যদি পার্সেন্টেজ ধরা হয়, আমরা প্রত্যেক বছরই যেটা দেখে আসছি, মোটামুটি পার্সেন্টেজের ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট যদি 70% কাছাকাছি পেয়ে থাকে সে পাওয়ার জন্য এলিজিবল, সাধারণত এলিজিবল নয়, সে পেতে পারে এই টাকাটা। অর্থাৎ যাদের পার্সেন্টেজ 70% উপরে আছে তারা মোটামুটি প্রত্যেক বছর আমরা দেখে আসছি যে তারা কিন্তু এই স্কলারশিপটা পেয়ে থাকে। 70 থেকে 75 যাদের পার্সেন্টাইল তাদের ক্ষেত্রে চান্সটা প্রবল থাকে। অর্থাৎ কাট অফ মার্কস যদি বলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই 70 থেকে 75% এটা ধরে নিতে পারো। কিন্তু তারও আরেকবার বসলি যে 80% মানেই যে 80% সেটা এমনটা কিন্তু কোনো নয়। পার্সেন্টাইলটা তোমরা ক্যান্ডিডেটের উপর বেস করে হয়, যে কতজন ক্যান্ডিডেট এক্সামটা দিচ্ছে তার মধ্যে কী হিসাবে তুমি র্যাঙ্ক করেছো সেই হিসাবে তোমরা পার্সেন্টাইলের ব্যাপারটা তোমরা যে বললাম যে অনলাইনে যে রেজাল্টটা দেখেছিলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যদি স্ক্রিনশট থেকে থাকে। এবং যারা ডিস্টেন্স মোডে বা কোনো ডিপ্লোমা কোর্স করবে তারা কিন্তু এটার কোনো টাকা পাবে না। এখানে সেটা লেখা রয়েছে যে পার্সুইং রেগুলার ডিগ্রি অর কোর্সেস অ্যান্ড নট করেসপন্ডেন্ট অর ডিস্টেন্স মোড অর পার্সুইং দ্য ডিপ্লোমা কোর্সেস। এবং যারা কোনো ইনকামের ব্যাপারটা এবার আসি। ইনকামের দিক থেকে তোমাদের যদি ফ্যামিলি ইনকাম 4.5 লাখের কম হয়ে থাকে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অর্থাৎ বছরে যদি তোমাদের 4.5 লাখ টাকার কম হয়ে থাকে তাহলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর রেনুয়ালের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে তোমরা 70% মার্কস পেলে তোমরা রেনুয়াল করতে পারবে, 50% মার্কস পেলে তোমরা রেনুয়াল করতে পারবে। এবং রিজার্ভেশন বেশ কিছু আছে স্কলারশিপ এর জন্য, যে এসটি এসসিরা এত পেলে হয়তো পেয়ে যাবে, বা গার্লস চাইল্ডের ক্ষেত্রেও অনেকটা রিজার্ভেশন আছে। অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেটা তোমাদের পরবর্তীকালে দেখিয়ে নেবো। আজকের এই ভিডিওতে তোমাদের ক্রাইটেরিয়া, ফুল ডিটেলস এবং বেনিফিটটা তোমাদের দেখিয়ে দিই। শেষ দিয়ে স্ক্রল করতে করতে গাইডলাইনটা আমারও একটা চোখে পড়ে গেলো তোমাদের জন্য। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে 2000 যারা 21-22 অর্থাৎ আমিও একটু আগে ভিডিওর বলছিলাম যে তোমরা 10,000 টাকা পাবে। এখানে কিন্তু অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ তোমাদের বাড়ানো হয়েছে, 12,000 টাকা তোমরা পাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে 12,000 টাকা তোমরা পেতে পারো এই স্কলারশিপ থেকে গ্র্যাজুয়েশন লেভেলে। এবং যারা ইউনিভার্সিটিতে তারা 20,000 টাকা প্রতি বছর, যারা পোস্ট গ্রাজুয়েটে পড়ছো তারা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো লেখা রয়েছে আবার একটা জিনিস যে দ্য রেট অফ দ্য স্কলারশিপ is 10,000 per annum for the first 3 years of fresh or renewal scholarship with the respect to the academic year 2021-22 অর্থাৎ 2021-22 যারা পাস করেছো তাদের উপর তারা যা টাকাটা রেনুয়াল পেয়ে যাবে প্রত্যেক বছর 10,000 করে। এবং 2000 যে 22-23 তাদের টাকাটা পেয়ে যাবে তোমরা 12,000 টাকা করে। অর্থাৎ 2022-23 যারা ক্যান্ডিডেট অর্থাৎ এই বছর যারা অ্যাডমিশন নিচ্ছ তারা কিন্তু 12,000 টাকা করে পেয়ে যাবে। এবং যারা তোমরা আগের ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এটা 10,000 টাকা করেই পাবে। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট।